হিন্দুরা নিজেরা এমএলএ হবে, এমপি হবে, মুসলমানদের ভোটে এমপি হবে, তখন কমিউনাল না। মুসলমানরা যখন তার নিজের ভোট নিজে দিয়ে কোনো মুসলমানকে ভোট দিয়ে প্রতিনিধি করতে যাবে, তখন মুসলমানদেরকে কমিউনাল প্রচার করা হবে। 2011 সালে কংগ্রেসের হাত প্রতীক চিহ্নে মানুষ আমাকে ভোট দিয়েছিল। সেই ভোটে জিতে 5 বছর থাকতে পারতাম। অন্যায় সহ্য করিনি বলে আমি শুধু মুসলমান জাত তুলে অধীর চৌধুরীর পরিবারের লোকরা আমাকে গাল দিয়েছিল বলে আমি তার বিচার চেয়েছিলাম, দিতে পারিনি বলে আমি কংগ্রেস ছেড়েছিলাম। শুধু তাই না, এই বিধায়ক পদটাও রিজাইন দিয়ে আমি কংগ্রেস ছেড়েছিলাম। মমতা বন্দ্যোপাধ্যায় তখন আমাকে জামায়া ধরে নিয়েছিল, নিয়ে রাজ্যের মন্ত্রীও করে দিয়েছিল। কিন্তু রেজিনগরের মানুষ বোকা ছিল, কারণ প্রথম বিধানসভা 2009 সালের ডিলিমিনেশনে, তারপরে সেখানকার বিধায়ক রিজাইন দেওয়ার পরেও মন্ত্রী ভোট দেওয়ার সময় কি করলো? ভোট দেওয়ার সময় এই অধীর চৌধুরী তখন রেলের রাষ্ট্রমন্ত্রী, ডেট কবে? 28 অক্টোবর 2012 রেলের রাষ্ট্রমন্ত্রী হলো। আর আমি ঠিক রাজ্যের প্রতিমন্ত্রী হলাম, পানি সম্পদ বিকাশ উন্নয়ন দপ্তরের মন্ত্রী। কবে? 21 নভেম্বর 2012। তাহলে পার্থক্য 1 মাসের কম। ও হলো রেলের রাষ্ট্রমন্ত্রী, আমি হলাম রাজ্যের পানি সম্পদ উন্নয়ন বিকাশ মন্ত্রী। এই অধীর রঞ্জন চৌধুরী তখন রেলের রাষ্ট্রমন্ত্রী হয়ে 22 মাসের রেলের রাষ্ট্রমন্ত্রী হয়ে বারবার এমপি হয়ে গোটা বহরমপুর লোকসভায় 67% মুসলমান ভোট, সেখানে অধীর চৌধুরী এমপি। তার আগে মুসলমানদের ভোটে ত্রিদীপ চৌধুরী শুরু থেকে এমপি, ননীগোপাল ভট্টাচার্য এমপি, প্রমথেশ মুখার্জি 94 থেকে 99 তিনবারের এমপি হলো। 5 বছরে একবার হয়, 3 বার। 94 বাই ইলেকশন, 96 আবার পূর্ণাঙ্গ ইলেকশন, আবার 98 আকস্মিক ভাবে অটল বিহারী বাজপেয়ী 13 মাসের সরকার ভেঙে পড়ল, আবার একটা নির্বাচন হলো। সেখানেও 96 প্রাক্তন মুখ্যমন্ত্রী সিদ্ধার্থ শঙ্কর রায় এখানে এসে হেরে বাড়ি গিয়েছিল। নুরু চৌধুরী বেলডাঙ্গার বিধায়ক 96 সালে 94 সালে এই লোকসভায় প্রার্থী হয়ে, তাকে হিন্দুরা নিজেরা এমএলএ হবে, এমপি হবে, মুসলমানদের ভোটে এমপি হবে, তখন কমিউনাল না। মুসলমানরা যখন তার নিজের ভোট নিজে দিয়ে কোনো মুসলমানকে ভোট দিয়ে প্রতিনিধি করতে যাবে, তখন মুসলমানদেরকে কমিউনাল প্রচার করা হবে, বলবে এরা হিন্দু বিরোধী। যদি মুর্শিদাবাদের মুসলমান কমিউনাল হতো, 72% জঙ্গিপুরে মুসলমান অধিষ্ঠিত সিট, সেখানে দুবার প্রণব মুখার্জি বীরভূমে বাড়ি, সে কি করে এমপি হয়? সে রাষ্ট্রপতি হয়ে যাওয়ার পর তার ছেলে অভিজিৎ মুখার্জি কি করে সেখানে এমপি হয়? শুরু থেকে 1952 সাল থেকে ত্রিদীপ চৌধুরী, পরে ননীগোপাল ভট্টাচার্য, মধ্যে একবার 1984 সালে প্রায় তো অতীশ সিং 3700 ভোটে কংগ্রেসের এমপি হয়েছিল 1984 সালে ইন্দিরা গান্ধীর মৃত্যুর পর। এখন যখন মুসলমানরা তার নিজস্ব শক্তি দেখাচ্ছে, নিজেদের প্রতিনিধির সংখ্যা বাড়াচ্ছে, এক সময় এই জেলার 3টে এমপি, একটা প্রণব মুখার্জি, একটা অধীর চৌধুরী, আর একটা ছিল বদরুদ্দোজা না মান্নান হোসেন। তারপর আবার 14তে এসে বদরুদ্দোজা সিপিএম এ। তাহলে কটা ছিল? 2টো হিন্দু, একটা মুসলিম। আজকে কটা হিন্দু? 3টেই মুসলিম। একদিকে ইউসুফ, অন্যদিকে আবু তাহের খান, খলিলুর রহমান। গোটা গা জ্বলছে, গোটা লোকের গা জ্বলছে।